परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। बैशाख मासेर प्रत्येकटा दिन शानेर जले ए विशेष जिनिस अर्पण करुन। आपनार सारा बछर कोनो रोग स्पर्श करबे ना, सहजेई आपनि सकल बाधाके दूर करते पारबेन, सहजे किन्तु आपनि भालो थाकबेन। এই বৈশাখ মাসে আপনারা যদি শানের জলে এই বিশেষ জিনিসগুলো অর্পণ করতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই সারা বছর আপনাদের ভালো কাটতে বাধ্য। বৈশাখ মাসে প্রখর রৌদ্র, অত্যন্ত গরম থাকে, তাই আমাদেরকে এই গরমের সাথে কিন্তু যুদ্ধ করতে হবে। গরমে থেকে শরীরকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, তবেই তো আমরা ভালো থাকবো, তবেই তো আমরা পরম দয়ালের কর্ম করে চলতে পারবো, তাঁর বলা আদেশ নির্দেশ মেনে চলতে পারবো। আবার এই শরীরকে সুস্থ রাখতে গেলে তাঁর বলা আদেশ নির্দেশ আগে মানতে হবে, তার নাম জপ ঠিকভাবে করতে হবে। এই নাম জপের মধ্য দিয়ে কিন্তু প্রচুর রোগ সারে এবং শরীরের ইমিউনিটি পাওয়ার, শরীরের স্পিরিচুয়াল পাওয়ার এগুলো কিন্তু বেড়ে যায়। তাই নাম জপ আমাদেরকে খুব করে করতে হবে। আমরা যদি এই পবিত্র দিনে স্নান করার সময় এই বিশেষ তিনটি জিনিস জলে অর্পণ করি, তার আগে যদি আমরা পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে কর্ম করি, তবেই কিন্তু এটা সাকসেসফুল হবে। আমরা অতি অবশ্যই স্নান করার সময় জলে তুলসী পত্র অর্পণ করব। এই তুলসী পত্র আপনি জলে 1 ঘন্টা রেখে দেবেন, দিয়ে সেই জলে কিন্তু স্নান করবেন। এর মধ্য দিয়ে শাস্ত্রে বলা হচ্ছে যে অনেক রোগ সেরে যেতে পারে। এটি যদি আপনারা নিত্য পালন করেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এছাড়া স্নানের সময় অতি অবশ্যই কিন্তু পরম দয়ালের অমৃত নাম আপনারা জপ করতে থাকবেন। এই পরম দয়ালের অমৃত নাম জপের মধ্য দিয়ে আপনাদের মহা দোষ কিন্তু কেটে যাবে। স্নান করার সময় আপনারা যদি পরম দয়ালের নাম জপ করতে পারেন মহাপুণ্য লাভ করবেন। এছাড়া স্নান সেরে উঠে পরম দয়ালের চরণে সাষ্টাঙ্গে প্রণাম অতি অবশ্যই করবেন। জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ জিনিসের কথা বলা হচ্ছে, যে জিনিসটি জলে দিয়ে স্নান করার কথা বলা হচ্ছে এই পবিত্র বৈশাখ মাসে, সেগুলি হলো তুলসী পত্র, কালো জিরে এবং অল্প একটু গঙ্গা জল। এই জিনিসগুলো জলে দিয়ে সেই জলে স্নান করার বিধান দেয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলেন তারা এটা করতে পারেন। আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তো যার যার ভাব অনুযায়ী সেই কর্মগুলো করবেন। পরম দয়ালের নাম জপ করার মধ্য দিয়েই যে সমস্ত কিছু লাভ হবে তা বহু প্রমাণিত। পরম দয়ালের কর্মগুলো করার মধ্য দিয়েই যে আমাদের জীবন সুন্দর হবে এটা কিন্তু অতি নিশ্চয়। তাই পরম দয়ালের বলা কর্মগুলোকে আগে যথাযথভাবে পালন করুন, তারপর আপনি জ্যোতিষশাস্ত্র মানুন বা এই যে টোটকাগুলো এগুলো মানতে থাকুন, সমস্তটার ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। কিন্তু জীবনে যদি না পরম দয়ালের সংস্পর্শে আসেন, পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, জীবনে যদি না পরম দয়ালের বলা আদেশ নির্দেশগুলো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এগুলো করেও কোনো রকম ফল আপনি লাভ করতে পারবেন না। আগে ওই কর্মগুলো করতে হবে, নিজেকে আগে পরম দয়ালের সন্তান রূপে তৈরি করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।